আমরা অনেক সময় ভাবি যে বড় বড় স্ট্র্যাটেজি বা কৌশল শুধু যুদ্ধক্ষেত্র বা কর্পোরেট বোর্ডরুমেই ব্যবহার হয়, কিন্তু মাঝে মাঝে সবচেয়ে গভীর কৌশলগত শিক্ষা লুকিয়ে থাকে খুব সাধারণ পুরনো দিনের গল্পে। আজ আমরা ঠিক তেমনই একটি গল্পকে ব্যবচ্ছেদ করব। আর এই গল্পের একেবারে শুরুতেই রয়েছে এর মূল শিক্ষাটা, উপস্থিত বুদ্ধি, মানে কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চলুন দেখা যাক কিভাবে একটা ছোট্ট প্রাণী কেবল বুদ্ধি দিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। গল্পের একদিকে আছে জঙ্গলের রাজা, এক শক্তিশালী সিংহ। সারাদিন শিকারের পেছনে ছুটেও তার পেট ভরেনি, আর খিদে পেটে সে এমন একটা পরিকল্পনা করে যা তার কাছে এক কথায় নিখুঁত মনে হচ্ছিল। তো সিংহের প্ল্যানটা ছিল একদম সোজা সাপটা। সে একটা গুহা দেখতে পায় আর ভাবে এটাই তো শিকার ধরার জন্য সেরা জায়গা। সে গুহার ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে যে গুহার মালিক ফিরলেই তাকে আক্রমণ করবে। তার পুরো ভাবনাটাই ছিল নিজের শক্তির উপর ভিত্তি করে। যেহেতু সে সবচেয়ে শক্তিশালী, তাই জয় তো নিশ্চিত। কিন্তু এরপরেই গল্পের মোড় ঘুরে যায়। গুহার আসল মালিক, একটা শিয়াল, ফিরে আসে, আর সে গুহার ঢোকার মুখে এমন কিছু একটা লক্ষ্য করে যা সিংহের পুরো পরিকল্পনাটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। শিয়ালটা যা দেখল সেটা খুবই সামান্য একটা জিনিস মনে হতে পারে, তাই না? শুধু কিছু পায়ের ছাপ। কিন্তু এই ছোট তথ্যটাই ছিল একটা বিশাল বিপদ সংকেত। সে দেখল পায়ের ছাপ গুহার ভেতরে গেছে ঠিকই, কিন্তু কোনো ছাপ বেরিয়ে আসেনি। তার মানে ভেতরে যে ঢুকেছে সে আর ফেরেনি। এখন ভাবুন তো পরিস্থিতিটা কি। শিয়ালের কাছে দুটো সহজ রাস্তা ছিল। এক, ভয় পেয়ে পালিয়ে যাওয়া। দুই, ঝুঁকি নিয়ে গুহায় ঢুকে দেখা যে ভেতরে কে আছে। কিন্তু ও এর কোনোটাতেই গেল না। ও বেছে নিল তৃতীয়, অর্থাৎ বুদ্ধির রাস্তা। আর এখানেই শেয়ালের আসল খেলাটা শুরু হয়। সে এমন একটা চাল দিল যাতে কোনো ঝুঁকি না নিয়েই সে ভেতরের আসল খবরটা বের করে আনতে পারে। এটাকেই বলে ইনফরমেশন ফোর্সিং স্ট্র্যাটেজি, মানে প্রতিপক্ষকে তথ্য প্রকাশ করতে বাধ্য করা। শিয়ালের প্ল্যানটা ছিল দারুণ। প্রথমে সে এমন একটা ভান করল যেন গুহার সাথে তার রোজ কথা হয়। সে গুহাকে ডেকে বলল, ও গুহা, আমি এসেছি, কথা বলছো না কেন? এরপর সে এমন একটা প্রশ্ন করল যা সিংহকে উত্তর দিতে উস্কে দেয়। সব ঠিকঠাক থাকলে তো তুমি আমাকে ডাকো, আজ কি ভেতরে ঢোকা নিরাপদ? সব শেষে সে একটা আল্টিমেটাম দিল, উত্তর না পেলে সে অন্য কোথাও চলে যাবে। এবার চলুন সিংহের দিক থেকে দেখি। সে গুহার ভেতরে বসে সব শুনছিল। তার খিদে পেয়েছে, সে অধৈর্য হয়ে উঠেছে, আর এই অধৈর্যই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াল। শিকার হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে সিংহটা আর নিজেকে সামলাতে পারল না। সে ভাবল, গুহার হয়ে যদি আমি উত্তর দিয়ে দিই তাহলেই তো শিয়ালটা ভেতরে চলে আসবে। আর এই ভাবনা থেকেই সে একটা মস্ত বড় ভুল করে বসল। সে গুহার স্বর নকল করে শিয়ালকে ভেতরে আসতে বলল। ব্যাস, খেলা শেষ। শিয়াল যা জানতে চেয়েছিল তা জেনে গেল। গুহা তো আর কথা বলতে পারে না। যেই সে একটা আওয়াজ শুনল, সে 100 ভাগ নিশ্চিত হয়ে গেল যে ভেতরে বিপদ আছে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল, নিজের জীবন বাঁচাল। গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এর থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অসাধারণ। চলুন এইবার সেই কৌশলগত দিকগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই পুরো ঘটনাটার মূল কথাই হল উপস্থিত বুদ্ধি, মানে বিপদের সময় আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করা। শিয়াল কিন্তু শুধু অনুমান বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে তথ্য পর্যবেক্ষণ করেছে, একটা হাইপোথিসিস তৈরি করেছে, এবং সেটাকে পরীক্ষা করার জন্য একটা ঝুঁকিহীন কৌশল ব্যবহার করেছে। এই দুটো চরিত্রের মধ্যে তফাৎটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদিকে সিংহ, যার ভরসা কেবল নিজের শক্তি আর অধৈর্য মনোভাবের উপর। সে পরিস্থিতি না বুঝেই প্রতিক্রিয়া দেখায়। আর অন্যদিকে শিয়াল, যে বুদ্ধিমত্তা আর ধৈর্যের ওপর ভরসা রাখে। সে পর্যবেক্ষণ করে, তারপর একটা কৌশল তৈরি করে, আর শেষ পর্যন্ত জয়টা কিন্তু বুদ্ধিরই হয়। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, যে কোনো কাজ করার আগে নিজের অনুমানগুলোকে যাচাই করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, যখন আমাদের কাছে তথ্য কম থাকে সেটাকে একটা সতর্ক সংকেত হিসেবে দেখা দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক দুর্বলতা বুঝতে পারলে সেটাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। দিনের শেষে বুদ্ধিমান কৌশল পার্শ্ববিক শক্তির চেয়ে অনেক বেশি কার্যকর। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন আমরা কোনো অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হই, যখন সবকিছু ধোঁয়াশা মনে হয়, তখন এই শিয়ালের মতো করে কিভাবে কম ঝুঁকিতে নিজের ধারণাগুলো যাচাই করে নেওয়া যায়, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।